আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ঈদে মানুষের মনে সুখ নেই। পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই আনন্দঘন ঈদে মানুষের মনে সুখ নেই, আনন্দ নেই। মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার। এবারে জানাবো সন্ধ্যার মধ্যেই ৩ অঞ্চলে ঝড় বৃষ্টির শঙ্কা। দেশের ৩ অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পটুয়াখালীতে ২৫ গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন। সৌদি সহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও পটুয়াখালী জেলায় অন্তত ২৫ গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন হয়েছে। জানিয়ে দেব, মিয়ানমার সীমান্তে সরকারের কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করেছে বাংলাদেশ। আমরা সতর্ক অবস্থায় রয়েছি। এবারে থাকছে কুরবানির ঈদের দিন বৃষ্টি হবে যেসব বিভাগে। চলছে বর্ষা মৌসুম, বাড়ছে আষাঢ়ের ঢলের সংখ্যা। এরই মধ্যে আগামীকাল সোমবার ঈদ পালন হবে সারা বাংলাদেশে। ঈদের জামাত কিংবা পশু কোরবানির সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তাও রয়েছে। শনিবার আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন অথবা আগের দিন রোববার থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর ফাঁদে ইসরায়েল, বৃহত্তর সংঘাতের আশঙ্কা। ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ফলে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে চলেছে। এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। ৮ মাস ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলছে। ফলে দুপক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঈদে মানুষের মনে সুখ নেই, রিজভী। পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই আনন্দঘন ঈদে মানুষের মনে সুখ নেই, আনন্দ নেই। মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার। রোববার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মানুষের ঘরে খাবার নেই। উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও এখন অর্থনৈতিকভাবে কোণঠাসা। তারাও কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছেন। কোরবানির পশুর হাটে ক্রেতা কম, যারা আছেন বেশিরভাগই সরকারি দলের লুটেরা, অবৈধ অর্থের মালিক। দেশের প্রতিটি ক্ষেত্রেই চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। শেয়ারবাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরেই সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় সাধারণ মানুষ। তিনি বলেন, শেখ হাসিনা তার মাফিয়া চক্রের দুর্নীতি লুটপাটের কারণে সেই বাংলাদেশে বর্তমান আবারও তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চরম অরাজকতা বিরাজমান। পরিস্থিতি সামাল দিতে মাফিয়া সরকার এখন ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশে ঘুরছে। সন্ধ্যার মধ্যেই ৩ অঞ্চলে ঝড় বৃষ্টির শঙ্কা। দেশের ৩ অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বিজলি সহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন সকালে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি ঈদের দিন দুপুরের পর রাজধানীতেও বৃষ্টি হতে পারে। তবে এতে ভ্যাপসা গরমে তীব্র কষ্ট কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকার বাতাসের আর্দ্রতা
অস্বাভাবিক রকমে বেড়ে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশিরভাগ সময় 85 থেকে 95% থাকছে। ফলে বাতাসের তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকলেও গরমের অনুভূতি থাকছে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, আগামী 3 থেকে 4 দিন, ঈদের দিন থেকে শুরু করে তারপরের 2-3 দিনও একই ধরনের ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে। তবে সামনের কয়েকদিন বৃষ্টিও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর পরিচালক আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৌসুমি বায়ু বেশ শক্তিশালী হয়ে উঠেছে। বাতাসে আর্দ্রতা ব্যাপক বেড়ে গেছে, ফলে বৃষ্টির সম্ভাবনা ও গরমের কষ্ট দুটি বাড়তে পারে। রোববার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকতে পারে। তারপর বৃষ্টি আরও বাড়তে পারে। পটুয়াখালীতে 25 গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন। সৌদিসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও পটুয়াখালী জেলায় অন্তত 25 গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন হচ্ছে। রোববার সকালে ঈদের নামাজের জামাত আদায় শেষে গ্রামগুলোর ঘরে ঘরে বইছে আনন্দের আমেজ। প্রতিটি বাড়িতে চলছে মিষ্টান্নমুখ এবং মুখরোচক খাবারের আয়োজন। প্রতি বছর চাঁদ দেখার খবরের উপর নির্ভর করে পটুয়াখালীর বদরপুর দরবার সহ জেলার 24টি গ্রামে একদিন আগে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল 9টায় বদরপুর দরবার শরীফের মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম আব্দুল গনির ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পূর্বপুরুষ থেকে বৈশ্বিকভাবে আরবি তারিখের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন তারা। সেই মোতাবেক রোববার সকালে ঈদের জামাত আদায় করেছেন তারা। শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারায় খুশি মুসল্লিরা। 1940 সাল থেকে দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার সহ জেলার 25টি গ্রামবাসী চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল ফিতর উদযাপন, ঈদুল আজহা উদযাপন করে আসছে। সমগ্র মুসলিম জাতিকে এক চাঁদ দেখে 1 তারিখে নিজ নিজ এলাকায় সময় অনুযায়ী আরবি তারিখে রোজা রাখা, ঈদ উদযাপন, কোরবানি সহ সব ধর্মীয় উদযাপনের আহ্বান জানান দরবার শরীফের জামে মসজিদের খতিব। এছাড়া জেলার কলাপাড়ার 7 গ্রামে, রাঙাবালির 2 গ্রামে, গলাচিপা 3 গ্রামে, দুমকির 2 গ্রামে এবং বাউফল উপজেলার 3 গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সরকারের কঠোর নজরদারিতে মিয়ানমার সীমান্ত ওবায়দুল কাদের। মিয়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি রাখছে বাংলাদেশ। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ওবায়দুল কাদের রোববার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। পরিস্থিতির সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সেন্ট মার্টিনে যে ঘটনা ঘটেছে সেটা করেছে আরাকান আর্মি, মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি। সেন্ট মার্টিনে খাদ্যবাহী জাহাজ নিয়মিত যাতায়াত করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন আমাদের নেই। তিনি আরও বলেন, আমরা কারোর সঙ্গে কখনো নতজানু আচরণ করিনি, করবও না। কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। মিয়ানমারের সীমান্তরক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে, এখনও সেটাই করছে। সেনাবাহিনী সহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত যেতেই হবে, সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে। আমরা কোনো নতজানু আচরণ করিনি, ভবিষ্যতেও করব না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হিজবুল্লাহর ফাঁদে ইসরায়েল বৃহত্তর সংঘাতের আশঙ্কা। ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহর সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে চলেছে। এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। 8 মাস ধরে দুপক্ষের সংঘর্ষ চললেও সাম্প্রতিক সময় এটি আরও তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলছে। ফলে দুপক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে। লেবানন এবং ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। 1982 সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল। লেবাননের সীমান্তে যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল হামাস। পরে 22 বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে। সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে। হিজবুল্লাহর ইরান সমর্থিত একটি লেবানিজ আন্দোলন। গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে।
তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুতে ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। পশ্চিমা বিশ্বে হিজবুল্লাহকে প্রায়শই সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হয়। ইসরায়েল ও হিজবুল্লাহ সাম্প্রতিক শত্রুতা শুরু হয় যখন 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং 250 জনকে অপহরণ করে। এরপর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে ইতিমধ্যে 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হিজবুল্লাহ বলছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে। সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি পাওয়ায় যুদ্ধের আশঙ্কা বেড়েছে। ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি সেনা একটি প্রাচীন অস্ত্র ক্যাটাপল্ট ব্যবহার করেছে, যা 16তম শতাব্দী থেকে সামরিক বাহিনী দ্বারা খুব কমই ব্যবহৃত হয়েছে। এতে আগুনের গোলা নিক্ষেপ করে লেবাননের ভূখণ্ডে ম্যানগ্রোভ বন পোড়ানো হয়েছে। ইসরায়েলি সরকারি প্রচার মাধ্যম কান জানিয়েছে এটি একটি স্থানীয় উদ্যোগ ছিল এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। দুপক্ষই কঠোর বক্তব্য দিয়ে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, যদি কেউ মনে করে তারা আমাদের ক্ষতি করতে পারে এবং আমরা নীরব থাকব, তারা ভুল করছে। যেভাবেই হোক আমরা উত্তরে নিরাপত্তায় ফিরিয়ে আনব। হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার নেতা নাইম কাসেম আল জাজিরাকে বলেন, আমরা সর্বাত্মক যুদ্ধ চাইছি না, কিন্তু যদি তারা আমাদের উপর চাপিয়ে দেয় তাহলে আমরা প্রস্তুত আছি এবং আমরা পিছিয়ে যাব না।